يا خالق يا رحمن الرحيم الله 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 ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক الله 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 ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক। আমি মোহাম্মদ আব্দুল আলী রাশেদ, সাধারণ সম্পাদক, দক্ষিণ মায়ানপুর মোহাম্মদিয়া ঈদগাহ ময়দান। আমরা আমাদের এই ঈদগাহ যে সৌন্দর্য বর্ধনের কাজ, সেটা 2018 সাল থেকে করে আসতেছি। আমাদের এই কাজে আমাদেরকে সবসময় বেশি সহযোগিতা করে আসতেছেন আমাদের প্রবাসী যে ভাইরা আছেন, প্রবাসী ভাইরা, দেশে চাকরিরত যারা আছেন তারা, এবং আমাদের ব্যবসায়ী ভাইরা। আমাদেরকে এইভাবে সহযোগিতা করার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সবাইকে সবসময় আমাদের পাশে থাকে, আমাদের এই সুন্দর কাজকে আরো সুন্দরভাবে করার জন্য, যাতে আমরা অগ্রসর হতে পারি, আমাদেরকে সহযোগিতা করার জন্য আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক ঈদ মোবারক। সম্মানিত ভিউয়ার্স, ঈদ মানে হচ্ছে আনন্দ। সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের জন্য ঈদ উল ফিতর একটি খুশির দিন। তো মুসলমানদের মনের মধ্যে যে ঈদ উল ফিতর একটা খুশির আনন্দের একটা বিষয়, সে আনন্দের বহিঃপ্রকাশ মানুষ বিভিন্নভাবে করে। তো এরই ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে আমাদের দক্ষিণ মায়ানপুর মোহাম্মদিয়া ঈদগাহ ময়দানে আমরা প্রতি বছরের ন্যায় 2018 সাল থেকে শুরু করে এই পর্যন্ত আমরা জাঁকজমকভাবে আমরা যে আনন্দের একটা বহিঃপ্রকাশ উদযাপন করার জন্য আমরা আমাদের এই আয়োজনটা। তো আমাদের এই আয়োজনের মধ্যে যারা সহযোগিতা করছে তাদেরকে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ। ঈদগাহ কমিটির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ। ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক। আমাদের দক্ষিণ নারায়ণপুর ঈদগাহ ময়দানে আমরা সময় নির্ধারণ করছি 9টা, সময় 9টা। আগামীকাল সকাল 9টা বাজে আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আর আশা করি সবাই ভালো আছেন, সবাই অনেক পরিশ্রম করছে আমাদের ঈদগাহের জন্য। আশা করি রাজীবেরকে আমরা খুব মিস করতেছি। আমি, রাজীব, রাশেদ, এই তিনজনে আমরা অনেক কষ্ট করতেছি। আর আমাদের কাসার মামা আছে, আমাদের মানিক কাকা আছে, তারপর আলমগীর ভাই আছে, শহীদ কাকা আছে, তারপরে জামশেদ তো আছে, বিশেষ করে সোহাগ দাদাও আছে। অনেক আবতি কয়দিন পর আমরা এদেরকে হারাই ফেলবো। আর ছোটরা সামনের দিকে যেন অনুপ্রেরিত হয়, সামনের দিকে যেন আরও সুন্দর করতে পারে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।